আজ শেয়ার করছি হাতে মাখা ছোট মাছের রেসিপি বা চুনো মাছের চচ্চড়িও বলতে পারেন। শীতের সময় এই চুনো মাছ খেতে খুবই ভালো লাগে, আর সেটা যদি হাতে মাখা চুনো মাছের চচ্চড়ি হয় তাহলে তো কথাই নেই। রেসিপিটা বানানোর জন্য এরকম ছোট ছোট চুনো মাছ নিয়েছি এক বাটি, আর মাছটা বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, আর জলটাও ঝরিয়ে নিতে হবে। যে কোনো ছোটো মাছ দিয়েই এই রেসিপিটা বানাতে পারেন, খেতে অসম্ভব ভালো লাগে। এখন যে প্যানে রান্নাটা করব সেই প্যানেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি বেশি করেই দিতে হবে। আর দিয়ে দিলাম 7-8টি চেরা কাঁচা লঙ্কা, আর একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। তারপর এর সাথেই দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখনও পর্যন্ত আমি কিন্তু চুলাটা অন করিনি। হাত দিয়ে ডলে ডলে সব কিছু এইভাবে মেখে নিতে হবে। যেহেতু লবণ দেওয়া আছে তাই একটু মাখার পরেই সব কিছু বেশ নরম হয়ে যাবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি কিন্তু কোনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, তাই কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছি। আর পেঁয়াজটা তো বেশি করেই দিতে হবে। 1 বাটি মাছের জন্য 1 থেকে 1.5 বাটি পেঁয়াজ দিতে হবে। সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে, আর এর সাথে মাছগুলোও দিয়ে দিলাম, আর মাছের উপর দিয়ে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। এখন আলতো হাতে সব কিছু মিশিয়ে নিতে হবে। এই চুনো মাছ রান্নার সময় সর্ষের তেলটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ সর্ষের তেলেই মাছটা বেশি ভালো লাগে খেতে। আমি এখানে 50 গ্রাম তেল নিয়েছি, পরে বাকিটা দিয়ে দেব। মাছগুলো খুবই ছোট আর একটু নরম প্রকৃতির হয়, তাই মাছগুলো এভাবে আলতো করে মিশিয়ে নিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। বাকি তেলটাও দিয়ে দিলাম, আর এর সাথে 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি। এখন আবারও সব কিছু আলতো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর সাথে একটু ক্যাপসিকাম কুচিও দিয়ে দিলাম, তবে ক্যাপসিকামটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, তবে হাতের কাছে থাকলে দেবেন, খেতে বেশ ভালো লাগে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে হাত দিয়ে একটু সমান করে নিলাম। এখন সামান্য একটু জল দিয়ে দেব, আর হাতে যেহেতু মশলা লেগে আছে তাই হাতটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তবে জল কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না। এবার চুলাটা অন করে প্যানটা বসিয়ে নিয়েছি, আর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পরে দেখুন পেঁয়াজ থেকে কতটা জল বার হয়েছে। এখন আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব, তবে বারবার নাড়াচাড়া করা যাবে না। মাছের ঝোলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই মাছের সাথে একটা আলু পাতলা পাতলা করে কেটে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রেও আলুটা কিন্তু পেঁয়াজের সাথে আগেই ভালো করে মেখে নিতে হবে। বাকি প্রসেস একই থাকবে। চুনো মাছ রান্না করতে বেশি সময় লাগে না, আর পুষ্টিগুণেও ভরা। তবে এই মাছগুলো বাছাটা একটু কঠিন, মানে সময়টা একটু বেশি লাগে। তবে মাছটা এইভাবে রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ছোট মাছের এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না, 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। দেখুন মাছের ঝোলটা একদম টেনে এসছে, আর মাছের তেল ছাড়তে শুরু করেছে। এখন চুলার ফ্লেমটা একদম লো করে দিতে হবে। এই মাছটা একটু শুকনো শুকনো হবে, একদমই ঝোল থাকবে না। আবারও একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দেব। এভাবে 2 বার নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই যথেষ্ট। বারবার নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন চুলাটা বন্ধ করে দিলাম। এভাবে বাড়িতে একবার হলেও ছোট মাছের রেসিপিটা ট্রাই করুন। যে কোনো দিন মাছ খায়নি সেও এটা তৃপ্তি করে খেয়ে নেবে। রান্নাটা একদম কমপ্লিট। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো কতটা সফট হয়ে গেছে, আর মাছের সাথে একদমই মিশে গেছে। কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম সবই মিলেমিশে একাকার। চুনো মাছের এই চচ্চড়িটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। গরম ভাতের সাথে ছোট মাছের এই চচ্চড়ি দুর্দান্ত লাগে খেতে। রুটি পরোটার সাথে খেতেও বেশ ভালো লাগে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।